হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আগামীকালকে আমি কোনো আপডেট দিতে পারিনি, তো তার জন্য সবার কাছে ভেরি সরি। অ্যাকচুয়ালি কালকে একটু ব্যস্ত ছিলাম। তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো ফাউন্ডার্স, আমাদের খুব তাড়াতাড়ি নতুন বছর আসতে চলছে। আজকে 29 তারিখ, 30-31, আর দুদিন মাত্র হাতে আছে পুরনো বছর 2025। 2025 সবার ভালো মন্দ দিয়েই কেটেছে, কারণ ম্যাক্সিমাম সবাই 2025টা শুরু থেকেই বড় বড় যারা জ্যোতিষবিদ ছিল তারাই বলেছে যে 2025 খুবই খারাপ যাবে সবার। তো আমারও খুবই খারাপ ছিল। তো আপনার কেমন ছিল জানি না। তো আই হোপ খারাপ, মানে ম্যাক্সিমাম লোকের খারাপই ছিল আমার যতদূর ধারণা। তো 2026 আমাদের জন্য খুব ভালো হবে আশা রাখছি। সবার ভালো হবে, ভগবান আল্লাহ গড সবাইকে ভালো রাখবে। এবং আমাদের যে ফাউন্ডারশিপ অ্যাক্টিভ ভিক্টোরি অ্যাশে সবার জন্য ভালো কিছু আপডেট আসবে, সেটাই আশা রাখছি। এবং কালকেও আমি দুজনকে কেওয়াইসি করাতে গিয়েছিলাম অনেক দূরে, ঠিক আছে, অনেক দূরে বলতে প্রায় 100 কিলোমিটার দূরে। তারা রিকোয়েস্ট করেছিল, তো তাদের মধ্যে একজনের কেওয়াইসি হয়েছে, আরেকজনের হয়নি। একজনের তো কেওয়াইসি সঙ্গে সঙ্গে নিয়ে নিল, আধার কার্ড দিয়ে গ্যালারি দিয়ে আপলোড করে করলাম, হয়ে গেল। আরেকজনেরটা যে ছিল আধার কার্ড গ্যালারি থেকেও নিচ্ছে না, ফটো দিলেও নিচ্ছে না, কোনো মতেই নিচ্ছে না। তো সেক্ষেত্রে অপশন একটাই, যেটা আমি তাকে সাজেস্ট করলাম, সে তার ভোটার আইডি দিয়ে বাড়িতে গিয়ে ট্রাই করবে, কারণ ভোটার আইডি উনি নিয়ে আসেনি সঙ্গে করে। তো ভোটার আইডি দিয়ে বা লাইসেন্স দিয়ে ট্রাই করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। তো এই ক্ষেত্রে আমি বলি, এরকম অনেকেরই হচ্ছে যে সব ঠিক আছে, আপনার আধার কার্ডও ঠিক আছে, আপনার ফটো ক্যামেরা সবই ঠিক আছে, কিন্তু নিচ্ছে না, তবুও নিচ্ছে না। তো এটা আমি বুঝতে পারছি না, এটা কি আপনার কিছু সময় টেকনিক্যাল এরর, বা ওনার ডকুমেন্ট সমস্যা, বা ওনার সেলফি যে ফেস সেটা কোনো সমস্যা কিনা, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট চেঞ্জ করাই হচ্ছে একমাত্র অপশন, তাছাড়া অন্য কোনো অপশন নেই। তো এটা আমি লাইভ প্র্যাকটিক্যাল কালকে করে দেখলাম যে সব ঠিক থাকা সত্ত্বেও কিন্তু নিল না। তো যাই হোক, তো একজনের হয়ে গেছে, আরেকজনের হয়নি, তাকে আমি অন্য সাজেস্ট করলাম যে অন্য রকম যদি আপলোড করতে। এবং ভিক্টোরি ইতিহাসে যারা যারা নতুন কেওয়াইসি করছে তারা নতুন লিঙ্ক সবার সাথে শেয়ার করে দেবে। দেখুন, ভিক্টোরি ইতিহাস নিয়ে আমাদের যা ধারণা, বিশেষ করে আমাদের যারা ফাউন্ডার ছিলাম, তাদের ধারণা কিন্তু এখনও অ্যাসার অবধি ভরসা আশা সবই আছে। আমরা এখনও আস্থা হারাইনি, কারণ আমরা জানি অ্যাসার যে মানবিকতা নিয়ে সিস্টেমটা শুরু করেছিল, সেই মানবিকতার সাথে কিন্তু যাদের নিযুক্ত করেছিল কাজে কর্মকাণ্ডে, তারা সেই মানবিকতার কোনো ভালো পরিচয় দেয়নি। যেমন আমি দুবাইয়ের যারা ছিল, মোহাম্মদ কামাল, নাজাল, আরও কে ছিল, তো এইসব লোক কিন্তু ভালো পরিচয় দেয়নি। এরা কিন্তু কোনো না কোনোভাবে ভেতর থেকে সিস্টেমটাকে ব্রেক করেছে। ইভেন আমাদের যে ইন্ডিয়াতে হায়দ্রাবাদ অফিসেও কিন্তু এরকম কাণ্ড কারখানা হয়েছে, ভেতর থেকে অনেক কোলাপস হয়েছে। তো স্যার একা চাইলে পসিবল ছিল না এই কিছু ম্যানেজ করা, তাই সব জায়গা থেকে সবাইকে ভরসা করে নিযুক্ত করেছিল। কিন্তু সেই ভরসাই আজকে সবাইকে স্যারকে এই লাস্ট পর্যন্ত এই জায়গায় এনে দাঁড়িয়ে করেছে। শেষ পর্যন্ত উনি ডিসিশন নিল যে না, এখন আমি একাই করব, কাউকে কোনো থার্ড পার্টি বা কোনো কর্মচারী বা কোনো কিছু কাউকে এমনভাবে ওই রাইটস দিব না যে সিস্টেমের ভিতরে ঢুকতে পারবে, সব কিছু নিজের কন্ট্রোলে থাকবে। এবং এসএসসি যে কেস ছিল, সেই কেসে যে $33 মিলিয়ন যে ফাইনটা দিল, সেই ফাইনটা দেওয়ার পরেও কিন্তু উনি হার মানেনি যে না, আমি ভিক্টোরি উইথ অ্যাশ অনপেসিভকে কিন্তু আমি দাঁড় করাবো, 2028 পরে হলেও আমি দাঁড় করাবো। আর এই 2028 অবধি আমরা কী করবো, সেই জন্য উনি ডিসিশন নিল যে না, তার আগে আমাদের এই ফাউন্ডারশিপ যারা আছে, যারা যা আমাকে ভরসা করে বসে, তাদের একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করা হোক। সেই ইনকাম সোর্সটা হচ্ছে এই ভিক্টোরি অ্যাশ। এবার এই ভিক্টোরি অ্যাশে একদম প্রথম থেকেই কেওয়াইসি করে একদম ভেরিফাই করে মেম্বারকে নিযুক্ত করা হচ্ছে। এমন নয় যে প্রথমে রেজিস্ট্রেশন করলো, তারপরে আবার একটা ভেরিফাই আসবে, আবার কেওয়াইসি আসবে, এরকম নয়। প্রথম দিন থেকেই সব ভেরিফাই করে, একবার কেওয়াইসি করে একবার নিযুক্ত করা হচ্ছে। এতে কি হচ্ছে না, কি নেক্সট ফেজ ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো, আমরা নেক্সট পেজে ইজিলি আমরা যেতে পারবো। এটাই হচ্ছে মূল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি এতদিনে বুঝতে পেরেছি। ওকে, তো এই ভিক্টোরি অ্যাশে যারা যারা অনপেসিভে যাদের মাল্টিপল আইডি ছিল, অনেকে অনেক আইডি নিয়ে রেখেছিল, ভিক্টোরি অ্যাশে আপনি শুধু সিঙ্গেল আইডি, একটা আইডি নিয়ে বসে থাকুন,
একটা আইডি দিয়েই এখানে কাজ হবে, কারণ এখানে একের বেশি কেওয়াইসি করা যাবে না। অনপেসিভ তো সিস্টেম ছিল একটা, যেভাবে হোক ওরা অনপেসিভ একটা সিস্টেম করা আছে যে একের বেশি আইডি আপনি কীভাবে ম্যানেজ করবেন, কিন্তু ভেক্টরিতে আসে আপনি একটা দিয়েই, একটা আইডি দিয়েই আপনার এনাফ হয়ে যাবে। ওকে, আর যদি নিতে চান তাহলে আপনি ফ্যামিলির নামে আর কারো নামে করতে পারেন। এবার যাতে মাল্টিপল আছে তাদের কোনো অপশন যদি দেয় তাহলে অবশ্যই আমি আপনাকে জানাবো। তো যাই হোক, যারা আমার ফেসবুক পেজকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজে আরও ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখছে তাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রত্যেক দিন আপনারা কিছু না কিছু আপডেট দিই। হ্যাঁ, ভালো খারাপ সিস্টেমের তরফে আপডেট থাকুক না থাকুক, কিন্তু আমি আপনাদের সাথে একটা যে কমিউনিকেশন সেটা আমি কন্টিনিউ বজায় রাখতে চাই, সেটা যে কোনোভাবে হোক। এই কমিউনিকেশনটা যদি থাকে তাহলে আমাদের যে যোগাযোগ, এটার মাধ্যমে কিন্তু শুধু আপডেট দিব এর কোনো কথা নয়। আমি ইন দ্যাট ফিউচারে আমি হয়তো অন্য কোনো ভালো ভালো আপডেটও দিতে পারি আপনি, যেটা আপনাদের কাজে লাগবে, টেকনিক্যাল হোক বা কিছু। ওকে, তো এর জন্য আমি চাই যে সবাই আমার ফেসবুককে ফলো করুন আর ইউটিউবে জুড়ে থাকুন, যাতে আমি সবাইকে একটা ভালো আপডেট দিয়ে ভালো কোনো শিক্ষণীয় শেখার ব্যাপারে কিছু টেকনিক্যাল কিছু আমি আপনাদের জানাতে পারি, যাতে আপনাদের কোনো কাজে লাগে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ঠান্ডা পড়েছে আমাদের দিকে, আসলে সব জায়গায় ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিন, আর ঠান্ডাটা খুব উপভোগ করুন। আর পুরনো বছর যাচ্ছে, নতুন বছর আসছে, সবার জন্য ভালো কিছু নিয়ে আসছে নতুন বছরে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।